প্রতিবেদন। হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা মোহাম্মদ সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহ 1963 সালে সিরাজগঞ্জ জেলাধীন এনায়েতপুর দরবার শরীফে শতাব্দীর মহান মুজাদ্দেদ গাউসুল আজম শাহ সুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহের দ্বিতীয় ছেলে। হযরত শাহ সুফি সৈয়দ খাজা মোহাম্মদ সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাইহ ছিলেন আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ পদমর্যাদা প্রাপ্ত হাদিস শ্রেণীর ওলি আল্লাহ। আখেরি জামানার আধ্যাত্মিক কর্ণধার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা প্রচার করে লক্ষ কোটি পথহারা মানুষদের ইসলামের সত্যের পথ দেখিয়ে পাপ মুক্তের দিক নির্দেশনা দিতেন। তার কাছে এসে মানুষ পরিপূর্ণ শান্তি লাভ করত। 1995 সালে 15 অক্টোবর রবিবার সকল আশেকান মুরিদানকে সুখসাগরে বাসী পবিত্র বাসভবন লালকুটিতে দারুল বাকায়েত তশরিফ গ্রহণ করেন, যা লালকুটি দরবার শরীফ নামে ময়মনসিংহের সোমগঞ্জে অবস্থিত। এই পবিত্র মাজার শরীফে জিয়ারত করে অসংখ্য মানুষ রুহানি ফায়েজ সহ জাহের বাতেন কল্যাণ লাভে ধন্য হয়। হযরত শাহ সুফি সৈয়দ খাজা মোহাম্মদ সাইফুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ ছিলেন কারামত সম্পন্ন এলহামবাহী মহাপুরুষ। মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা তার বিভিন্ন কারামত প্রকাশ পেয়েছিল। তার পূর্বপুরুষগণ অর্থাৎ বাবা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহ এবং দাদা পীর ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহ ওলি আল্লাহ সত্ত্বে তিনি নিঃসন্দেহে জন্মগত ওলি আল্লাহ। হযরত শাহ সুফি সৈয়দ খাজা মোহাম্মদ সাইফুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ তার নিজ এলাকায় সিরাজগঞ্জ মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক ডিগ্রি সম্পন্ন করেই আল্লাহকে পাওয়ার জন্য তাসাউফের দিকে ঢুকে পড়েন। তদীয় পীর পিতা খাজা হযরত এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করে তিনি সুফিবাদের সাধনায় দ্রুত কামিয়াবি হয়ে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারফতের এলেমে পূর্ণতা লাভ করেন। তিনি আধ্যাত্মিক উচ্চস্তর উপক্রম করে কামেল মুকাম্মেল পীরের সর্বোচ্চ মাকামে উপনীত হয়ে খেলাফত লাভ করেন। হযরত শাহ সুফি সৈয়দ খাজা মোহাম্মদ সাইফুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ আধ্যাত্মিক জ্ঞানের পরিপূরক হয়ে ইমামুল হাদি এর আসন অলঙ্কিত করেন। তিনি ছিলেন নকশবন্দিয়া মুজাদ্দিয়া সিলসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35তম প্রতিনিধি। তার পীর অর্থাৎ পিতার নির্দেশে স্বাধীনভাবে সত্য তরিকা প্রচারের উদ্দেশ্যে 1963 সালে এনায়েতপুর দরবার শরীফ থেকে হিজরত করে ময়মনসিংহ সোমগঞ্জে তশরিফ গ্রহণ করেন এবং মুজাদ্দিয়া তরিকত মিশনে লালকুটি দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। তিনি আখেরি জামানার আধ্যাত্মিক কর্ণধার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা প্রচারের জন্য আজীবন নিয়োজিত ছিলেন। হযরত শাহ সুফি সৈয়দ খাজা মোহাম্মদ সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাইহ ইসলাম ও তাসাউফ অর্থাৎ সুফিবাদের উপর বহু গ্রন্থ রচনা করে শরীয়ত, তরিকত, হাকিকত ও